হেই ওয়েলকাম ব্যাক টু আইসিটি। আমি এইচ হানিফ ফয়সাল। আজকে আমরা আলোচনা করতে যাচ্ছি এইচএসসি 24 ব্যাচের ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের টেস্ট পরীক্ষার এমসিকিউ সলভ নিয়ে। দেখো তাদের প্রথম প্রশ্ন কী ছিল, ডিএনএ পর্যবেক্ষণে মানব শরীরের কোন উপাদান ব্যবহার করা হয়? অবশ্যই কী ব্যবহার করা হচ্ছে আমরা জানি, ডিএনএর জন্য কি অবশ্যই রক্ত ব্যবহার করা হয়, ফিঙ্গারপ্রিন্ট, রেটিনা, কণ্ঠস্বর এগুলো ইউজ করা হচ্ছে না। ওকে, প্রতিরক্ষা ক্ষেত্রে শত্রু বাহিনীর কমান্ড সেন্টারের যোগাযোগ ব্যবস্থা অচল করে দিতে পারে যে ব্যবস্থা, ড্রোন ব্যবহার করে, ইলেকট্রনিক জ্যামিং, হ্যাঁ আমরা জানি ইলেকট্রনিক জ্যামিং ব্যবহার করে এই কাজটা করা যায়। দেখো নিচের কোন শাখার উপাদান ও কৌশলের সমন্বয়ে বায়ো ইনফরম্যাট্রিক্স পদ্ধতি কাজ করে থাকে? আণবিক জীববিদ্যা ও মেডিসিন, হ্যাঁ অবশ্যই। তারপর দেখো গণিত ও পরিসংখ্যান, হ্যাঁ অবশ্যই। ডেটাবেস, এই সবগুলো আসলেই ব্যবহার করা হয়। তাহলে অ্যান্সার হচ্ছে 1, 2, 3 সবগুলি তার কারেক্ট অ্যান্সার। তারপর দেখো কোনটি বেসিক ট্যাগ? বেসিক ট্যাগ হচ্ছে যে ট্যাগটা তোমাকে অবশ্যই HTML এ লিখতেই হবে। আমরা জানি দুইটা খুবই ইম্পর্টেন্ট বা বেসিক ট্যাগ, একটা হচ্ছে HTML আর একটা হচ্ছে কি বডি। তাহলে এখানে বডি হচ্ছে কি বেসিক ট্যাগ। ইন্টারনেট ব্যবহার করে পাঠানো লিখিত তথ্যের নাম হলো হাইপারটেক্সট, হাইপারমিডিয়া। অবশ্যই এটা হাইপারটেক্সট। আমরা জানি যে HTML এর প্রথম অর্থটাই কি ছিল? হাইপারটেক্সট। সো এটা হাইপারটেক্সট, ভালো করে বুঝতে পারতেছো। দেখো 1F হেক্সাডেসিমাল এর সাথে 101 যোগ করলে কত হবে? এই ক্ষেত্রে আমরা যে কাজটা করতে পারি, অ্যান্সারে সবগুলো আছে কিসে? হেক্সাডেসিমাল। তাহলে আমরা এইটাকে কী করবো? হেক্সাডেসিমালে কনভার্ট করে ফেলবো। তাহলে এখানে কত আছে? 1, 2, 4। তাহলে 4 আর কত? 5। তাহলে এখানে তুমি হেক্সাডেসিমালের নিয়মে কী করবা? 5 যোগ করবা। তাহলে কত আসে দেখো, এফ এর মান 15, তার সাথে 5 যোগ করলে 5 হলো 20। সো 15 সাথে 5 যোগ করলে 20 হচ্ছে, 20 থেকে 16 বিয়োগ করে তাহলে কত আসতেছে? 4, হাতে 1 চলে আসতেছে 1 এর সাথে। তাহলে 1 আর 1 কত? 2, অর্থাৎ 2, 4। কোথায়? এই যে এইটাই হচ্ছে কি কারেক্ট অ্যান্সার। তারপর দেখো এটা একটা সত্য সারণী দেওয়া আছে, এক্স এবং ওয়াই, তার আউটপুট হচ্ছে এটা। এখন দেখো এই টাইপের প্রবলেমের ক্ষেত্রে আমরা সিকিউতেও একই কথা বলে থাকি যে এটা তুমি কীভাবে ধরবা, এটা কোন গেট। এটা নিয়ম হচ্ছে আউটপুটে দেখো কার মান বেশি, আউটপুটে কি 1-এর মান বেশি নাকি 0-র মান বেশি? আউটপুটে স্পষ্ট দেখি 0-র সংখ্যা বেশি। এখন প্রশ্ন হচ্ছে কেন 0 হচ্ছে? 0 হচ্ছে দেখো এই ইনপুটে যে কোনো একটা ইনপুট 1 হলে আউটপুট কী হয়ে যাচ্ছে? 0। তাহলে দেখো 1 হলে 0 হচ্ছে, অর্থাৎ 1 হলে 1 হয় কার? অরের। 1 হলে 0 হবে, দিস ইজ নর। ওকে, তারপর দেখো উদ্দীপকের আউটপুট এফ এর মানের শেষ 0 এর স্থলে 1 হলে কোন গেট নির্দেশ করে? তাহলে দেখো এইটা যদি 1 হয়ে যায় তাহলে তোমার কী দাঁড়াচ্ছে? দেখো এখানে কয়টা 1 আছে? আমি তোমাকে আবার বলছি, আউটপুটে যার মান বেশি এদিকে নজর হয়, কিন্তু এখানে হচ্ছে কি 1-এর সংখ্যা এবং 0-র সংখ্যা কি সমান। এই ক্ষেত্রে দুইটা গেটই হতে পারে, হয় এক্সক্লুসিভ অর গেট অথবা এক্সক্লুসিভ নর গেট। তার মানে কি এই বান্দা এবং এই বান্দা কি বাদ। এখন হয় এক্সক্লুসিভ অর হবে নতুবা এক্সক্লুসিভ নর হবে। মনে রাখবা এক্সক্লুসিভ অরের জন্য শর্টকাট টেকনিক হচ্ছে মাঝখানে দুইটা 1 থাকলে অর, মাঝখানে 0 থাকলে নর। তাহলে দ্যাট উইল বি এক্স নর গেট। আর সূত্রটা হচ্ছে ইনপুটে বিদ্যুৎ সংখ্যক 1 থাকলে আউটপুট 1 হবে এক্সক্লুসিভ অরে, ইনপুটের বিদ্যুৎ সংখ্যক 1 থাকলে 0 হবে নরে। ওকে, আর শর্টকাট হচ্ছে যে মাঝখানে 1 থাকলে অর, মাঝখানে 0 থাকলে নর। ওকে, তারপর দেখো সিঙ্ক্রোনাস ডেটা ট্রান্সমিশন পদ্ধতিতে প্রতি প্যাকেটে কতগুলো ক্যারেক্টার থাকে? সিঙ্ক্রোনাসে থাকে হলো কতগুলো? 80 থেকে 132 বাইট পর্যন্ত থাকে। ওকে, কিভাবে আন্তঃমহাদেশীয় অপটিক্যাল ফাইবার সারা বিশ্বে ছড়িয়ে গেছে? অবশ্যই কি সমুদ্রের তলদেশ দিয়েই এই কাজটা করা হয়েছে। তারপর দেখো এই জন্য অনেক সময় বলা হয় কি সাবমেরিন কেবল, বা বাংলাদেশে যদি কখনো নেট স্লো হয়ে যায় অনেক সময় বলা হয় যে সাবমেরিন কেবলের সমস্যা, রাইট? মাহিনের কম্পিউটার থেকে মারুফের কম্পিউটারে প্রতি মিনিটে 300 কেবি ডেটা স্থানান্তরিত হলে, দেখো প্রতি মিনিট, অর্থাৎ ব্যান্ডউইথ জিজ্ঞেস করা হচ্ছে। ব্যান্ডউইথ হচ্ছে 1 সেকেন্ডে যে পরিমাণ ডেটা ট্রান্সফার হয়। ওকে, তারপর দেখো প্রতি সেকেন্ড, অর্থাৎ কি তাহলে 1 সেকেন্ডের ব্যান্ডউইথ কত হবে? এটাকে 60 দিয়ে ভাগ করলে তুমি যা পাবা। তাহলে এটা 60 দিয়ে ভাগ করলে তুমি কত পাবো বলো তো? 5। অর্থাৎ প্রত্যেক সেকেন্ডে মাত্র 5 কিলো বাইট ডেটা স্থানান্তরিত হচ্ছে। এটা কোন ব্যান্ড হবে? এটা অবশ্যই কি আমাদের জানি এটা ভয়েস ব্যান্ডের কাজ। প্রশ্ন হচ্ছে এটা ন্যারো ব্যান্ড কেন হলো না? অ্যান্সার কোথাও আসছে দেখো, অ্যান্সার আসছে কিন্তু 5। বি কেয়ারফুল, এই 5 কিন্তু বা 5 কিন্তু বিট না, এটা কি এসে আছে কিলো বিট। বি কেয়ারফুল, যদি 45 থেকে তো বিটে থাকতো তাহলে হিসাবটা ছিল ন্যারো ব্যান্ডের, বাট এটা আছে কি কিলো বিট। বি কেয়ারফুল, এটা একটা সতর্কতার বিষয় যে বিট এবং কিলো বিট আলাদা আলাদা হিসাব। ওকে, তারপর দেখো ক্যারেক্টার টাইপ ভেরিয়েবলের জন্য মেমোরিতে কত বাইট জায়গা প্রয়োজন? ক্যারেক্টার টাইপ ডেটা, যদি ক্যারেক্টার টাইপ ডেটা তুমি মেমোরিতে সেট করতে চাও তাহলে তোমাকে প্রয়োজন হবে 1 বাইট। মনে রাখতে হবে ক্যারেক্টার মানে 8 বিট, 8 বিটে 1 বাইট। আর 8 বিটের অর্ধেক অর্থাৎ 4 বিট হচ্ছে 1
নিবল, এটি পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট। তারপর দেখো উদ্দীপকটি পরে 13 এবং 14 নং প্রশ্নের উত্তর দাও। এস প্লাস ইকুয়াল এ স্টারি বি ডিভাইড বাই সি। উদ্দীপকের এক্সপ্রেশনটিতে কয়টি অপারেটর আছে? দেখো এখানে এইটা একটা অপারেটর, ওকে, এটা একটা অপারেটর। তারপর দেখো ইন্টু একটা অপারেটর, ডিভাইড বাই আরেকটা অপারেটর, ওকে। তাহলে উদ্দীপকের এক্সপ্রেশনটিতে কয়টা অপারেটর আছে? আমরা বলতে পারি এটা এখানে 3টা অপারেটর আছে, ওকে। তারপর দেখো উদ্দীপকে এ ইকুয়াল 5, বি ইকুয়াল 4, সি ইকুয়াল 2, এস ইকুয়াল টু 0 হলে উদ্দীপকের আউটপুট কত হবে? এখন দেখো এখানে তুমি মানগুলো জাস্ট বসায় তাহলে কি হচ্ছে দেখো এস এর মান কত আছে? 0। তাহলে 0 প্লাস এই এক্সপ্রেশনটা মানে হচ্ছে এইটার সাথে এস এক্স্যাক্টলি যোগ হবে, যে এইটার সাথে এস এর মান যোগ হয়ে যোগফলটা আবার এস এর মধ্যে সেট করা হবে। তাহলে দেখো এস ইকুয়াল 0, তাহলে 0 দিয়ে তো লাভ নাই। দেখো এ ইন্টু বি, তাহলে দেখো এ এর মান 5, বি এর মান কত দেওয়া আছে? এ এর মান 5, বি এর মান আছে 4। তাহলে 4 5 20, এটাকে তুমি 2 দিয়ে ভাগ করলে কত পাচ্ছ? 10, অর্থাৎ অ্যান্সার হচ্ছে 10। এটা হচ্ছে কারেক্ট অ্যান্সার। পরবর্তী কোয়েশ্চেন দেখো ভার্চুয়াল রিয়েলিটিতে ব্যবহৃত এইচএমডি কি নির্দেশ করে? এইচএমডি কি নির্দেশ করতে পারে? এইচএমডি নির্দেশ করে হচ্ছে বিশেষ ধরনের চশমা, ওকে। তারপর দেখো মানবদেহে জিন সংখ্যা কত? মানবদেহের জিন সংখ্যা কত হতে পারে? মানবদেহের জিন সংখ্যা হচ্ছে 20,000 থেকে শুরু করে 30,000 পর্যন্ত হতে পারে। তার পরবর্তী কোয়েশ্চেন দেখো নিচের কোনটি কন্টেইনার ট্যাগ? কন্টেইনার ট্যাগ হচ্ছে ওই সকল ট্যাগ যে সকল ট্যাগের কি থাকবে? ক্লোজিং ট্যাগ থাকবে। তাহলে দেখো ইউএল মানে আনঅর্ডার লিস্ট এর কি ক্লোজিং ট্যাগ আছে, বিআর একটা এমটি ট্যাগ, এইচআর হরিজন্টাল রো একটা এমটি ট্যাগ, ইমেজ একটা এমটি ট্যাগ। সো এটা হচ্ছে কি তোমার কারেক্ট অ্যান্সার। পরবর্তী কোয়েশ্চেন দেখো হাইপার লিঙ্কের মাধ্যমে ওয়েবসাইটকে কী করা যায়? তথ্য ভুল করা যায়, হ্যাঁ অবশ্যই অনেক তথ্য তুমি লিঙ্ক দিয়ে অ্যাড করতে পারো। সমৃদ্ধ করা যায়, হ্যাঁ এর সাথে অনেকগুলো কানেক্টর সমৃদ্ধ করা যায়। আকর্ষণীয় করা যায়। হাইপার লিঙ্কের মাধ্যমে আসলে আমরা বা অ্যাঙ্করিং যে বিষয়টা, অ্যাঙ্কর ট্যাগের মাধ্যমে আসলে আমরা আকর্ষণীয় করি না, আকর্ষণ করার জন্য আমরা সিএসএস বা আলাদা ইমেজ টিমেজ এগুলো যুক্ত করে থাকি। সো নর্মালি অ্যান্সার হচ্ছে কি 1 2, তার কারেক্ট অ্যান্সার। তারপর দেখো ডি অক্ষরের আস্কি কোড কত? এটা সমান হচ্ছে কি আস্কি কোডে ক্যাপিটাল এ। তারপর তুমি হিসাব করতে থাকো, তাহলে এটা সমান কত হবে? এ, তারপরে দেখো 66 হচ্ছে বি, 67 হচ্ছে সি এবং 68 হচ্ছে কি ডি। আমরা জানি এই 68 হচ্ছে কি ক্যাপিটাল ডি। এখন তুমি তার বাইনারি মানটা সেট করে দাও। তাহলে দেখো এখানে কার বাইনারি মান 68 হবে সেটা চিন্তার বিষয়। 1 2 4, অর্থাৎ 64 আর 4 কত 68, অর্থাৎ এইটাই হচ্ছে তার কারেক্ট অ্যান্সার। অর্থাৎ 68 বাইনারি মান যার সাথে মিলবে এটা। তো মনে রাখতে হবে স্মল লেটার হচ্ছে 97, ক্যাপিটাল লেটার হচ্ছে 65 থেকে শুরু হবে। তারপর দেখো একটি ফুল অ্যাডার সার্কিট বাস্তবায়নে দুটি হাফ অ্যাডার সার্কিটের সাথে প্রয়োজনীয় গেট হলো কোনটা? অবশ্যই একটা অর গেটের প্রয়োজন। একটা অর গেট দিয়ে একটা অতিরিক্ত অর গেট ব্যবহার করা হয় দুইটা হাফ অ্যাডার দিয়ে ফুল অ্যাডার বাস্তবায়নে। মেশিন লার্নিং অ্যাপ্লিকেশন তৈরিতে ব্যবহৃত হয় কোনটা? অবশ্যই আমরা জানি কি পাইথন মেশিন লার্নিং অ্যাপ্লিকেশনে ব্যবহার করা হয়। কোনটি স্বাভাবিক ভাষা? মেশিন ভাষা, অ্যাসেম্বলি ভাষা, 4G or 5G? 5G-কে বলা হয় ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ। বর্তমান সময়ে আলোচিত IPv6 পদ্ধতিটি কোন সংখ্যা পদ্ধতিতে তৈরি করা হয়েছে? IPv6 হচ্ছে হেক্সাডেসিমাল, অর্থাৎ হেক্সাডেসিমালের আলোকে তৈরি করা হয়েছে, ওকে। তারপর দেখো একটি শিক্ষা প্রতিষ্ঠানে একই শহরের বিভিন্ন শাখার কম্পিউটারগুলোর মধ্যে নেটওয়ার্ক স্থাপনের সিদ্ধান্ত গ্রহণ করা হলো। এখন প্রশ্ন হচ্ছে উদ্দীপকের নেটওয়ার্ক স্থাপনের উদ্দেশ্য কী? এটার দ্রুত মেসেজ পাঠানো, হ্যাঁ অবশ্যই। খরচ কমানো, অবশ্যই। রিসোর্স শেয়ার, সবগুলোই পসিবল, অর্থাৎ সবগুলি হচ্ছে তার কারেক্ট অ্যান্সার। তারপর দেখো প্রতিষ্ঠানটিতে কোন ধরনের নেটওয়ার্ক তৈরি হবে? এটা অবশ্যই একটা ওয়াইড এরিয়া নেটওয়ার্ক তৈরি হবে। ক্লিয়ার? এই ছিল ভিকিউনেস অ্যান্ড নুন স্কুল অ্যান্ড কলেজের এইচএসসি 24-এর টেস্ট পরীক্ষার এমসিকিউ সলভ। সো দেখা হচ্ছে নেক্সট সলভ ক্লাসে। সেই পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।